আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সাবুদানার রেসিপি। এই রেসিপিটি কিন্তু মূলত পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে। ম্যামের কথা হচ্ছে, যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও যদি এই সাবুদানাটি অল্প পরিমাণেও খায়, অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো বেশ অনেকটা ফুলে উঠেছে, এজন্য এগুলো সেদ্ধ হতেও অনেক কম সময় লাগবে। তো যাই হোক, এটাকে একটা সাইডে রেখে দিয়ে অন্য আরেকটি প্লেটে নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর আর অর্ধেকটা পরিমাণ আপেল। গাজর এবং আপেলের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এরকম একটি গ্রেটারের সাহায্যে গাজর এবং আপেলটাকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর গ্রেট করে নিলাম, এখন আপেল 2 টুকরাও গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে আপেল এবং গাজরের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, গ্রেট করা হয়ে গেলে এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারবেন, তবে অবশ্যই এই দুইটার মধ্যে যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘি বা বাটার দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তেমনি এই ঘি এবং বাটার বাচ্চাদের দ্রুত ওজন ও স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে। তো যাই হোক, বাটার গলে আসলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আপেল এবং গাজর দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে আপেল এবং গাজরটা একটু নরম হয়ে আসে আর খুবই সুন্দর একটি স্মেল বের হয়। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আপেল এবং গাজর এইরকম নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি ব্যবহার করবেন। এবার একটু নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং 1 চা চামচ পরিমাণ দুলাল চন্দ্রের তালমিশ্রি। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণ এবং তাল মিষ্টি কোনোটাই দেওয়া যাবে না। সেক্ষেত্রে খাবারটিকে মিষ্টি করার জন্য 2টা খেজুর হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিতে পারেন, এতে করে ন্যাচারালি খাবারটা মিষ্টি হয়ে যাবে। তো যাই হোক, আমি আরও দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। এই এলাচটি দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে, এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেন একটু ঘন ঘন নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিতে হবে। দর্শক, একটি শিশুর খাবার চাহিদা কিন্তু খুবই অল্প পরিমাণে থাকে। তারা বড়দের মতো বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু একটি শিশুর পুষ্টির চাহিদা একজন অ্যাডাল্টের পুষ্টির চাহিদার থেকে অনেকটা বেশি থাকে, কারণ তাদের বাড়ন্ত বয়স। তাই পুষ্টিবিদেরা বাচ্চাদের খাবার সব সময় এমনভাবে তৈরি করতে বলে থাকেন যেন বাচ্চা একটি খাবার থেকেই অনেকটি খাবারের পুষ্টি উপাদান একসঙ্গে পেয়ে যায়। যেমন এই খাবারটি, এই একটি খাবার থেকেই বাচ্চারা কিন্তু অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গেই পাবে, যে কারণে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। যেমন এই একটি খাবার থেকে আপনার বাচ্চা সাবুদানা থেকে কার্বোহাইড্রেট, ঘি থেকে ফ্যাট, এছাড়াও গরুর দুধের পুষ্টি এবং গাজর এবং আপেল থেকে অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গেই পেয়ে যাচ্ছে। এছাড়াও আমি এই খাবারটিতে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব, যা একটি শিশুর জন্য একটি আদর্শ খাবার এবং সুপারফুড হতে পারে। তো
তো যাই হোক, কথা বলতে বলতে আমার সাবুদানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে আর গরুর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। এই পর্যায়ে এই খাবারটিকে আমি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য অ্যাড করব মিক্সড বাদামের গুঁড়া। এজন্য আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম গুঁড়া করে রেখেছি। সেখান থেকে উঁচু করে 1 চা চামচ পরিমাণ বাদামের গুঁড়া এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি। দেন খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি। আমি খাবারটিকে ঠিক এইরকম একটু পাতলা অবস্থায় রাখছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তবে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম লিকুইড বা ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই ক্যালোরিবহুল, পুষ্টিকর এবং ওজন বৃদ্ধিকারী একটি সাবুদানার রেসিপি। এই খাবারটি যদি বাচ্চারা খায়, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে, স্মৃতিশক্তি বাড়াবে, উচ্চতা বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর করতে জাদুর মতো কাজ করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।